এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইব উইথ নম্রতা। আজ হলো স্যাটারডে আর আজকেও আমরা বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি আমরা এয়ারফোর্স মিউজিয়াম, বাট তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। যে সারপ্রাইজটা আমি কালকে পেয়েছি সেটা তোমাদের সাথে আমি আজ শেয়ার করছি। দেখে নাও কে এসছে আমাদের বাড়িতে। কোথায় গেলি? ভাই এসছে, ভাই কালকে এসছে। ইভেন আমি তো একদমই জানতাম না, আমিও জানতাম না। মা বাবা মিন্স শুভর মা বাবার কথা বলছি, আমরা কেউ জানতাম না, অনলি শুভ জানতো। আর আমার মা তো জানতোই। আমার মা শুভ মিলে প্ল্যানটা করেছে যে আমার বার্থডের জন্য এটা একটা সারপ্রাইজ। কারণ আমি ভেবেছিলাম এবার বার্থডেতে আমার বাড়ির অ্যাটলিস্ট কেউ থাকছে না, হয়তো আমি একটু মনটাও খারাপ ছিল। তো ফাইনালি ও এসেছে, আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। আর কালকেই এসেছে। তো বল কেমন আছিস? একদম বাড়িয়া। তো যাই হোক, আজ আছি অ্যাজ ইউজুয়াল, শুভ নিয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। এরপর আমরা পৌঁছে গেছিলাম ইন্ডিয়ান এয়ারফোর্স হেরিটেজ সেন্টার। যারা যারা চণ্ডীগড় আসবে তোমরা কিন্তু একবার হলেও এখানে ঘুরে যেতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। এটা চণ্ডীগড়ের একটা ওয়েল মেনটেন মিউজিয়াম। টিকিট প্রাইস ছিল পার হেড 50 রুপিস করে, আমরা তিনজনে ছিলাম 150। আর এছাড়াও ভেতরে কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো তোমরা করতে পারো, কিন্তু তার জন্য কিছু এক্সট্রা চার্জেস ছিল, সেগুলো যদিও আমরা সব কিছু করিনি। এছাড়াও ফ্রি অফ কস্টেও কিন্তু কিছু ফান অ্যাক্টিভিটিস ছিল, সেগুলো তোমরা অবশ্যই করতে পারো। তো এখন আমরা যাচ্ছি রক গার্ডেন। আমাদের মিউজিয়ামে সমস্ত ঘোরা হয়ে গেছে। আর রিকো দেখেনি, প্লাস আমি এখানে প্রায় 2 বছর হতে এলো আছি এখানে, স্টিল আমি যাইনি। মোটামুটি চণ্ডীগড়ে যারা আসে বা থাকে তারা রক গার্ডেন প্রায় যায়, বা ওটা তো আগেই যায়। তো আমি এখনো যাইনি, তো ভাবলাম রিকো আছে তো রক গার্ডেনই যাওয়া যাক। তাহলে তুমি আমাকে ফাইনালি আনলে রক গার্ডেন। হ্যাঁ, রক গার্ডেন আমরা প্রত্যেকবারই ট্রাই করি, কোনোবারই রক গার্ডেন টাইম হয় না আমাদের। বাট এইবার ভাবলাম কি রিক এসেছে, তো হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ডু ইট। তো এবার রক গার্ডেন চলো ফাইনালি যাওয়া হচ্ছে রক গার্ডেন, প্রায় বিয়ের 1.5 বছর পরে। তো দিস ইজ রক গার্ডেন। আর এদিকে এই পার্কটা যে তৈরি করেছিল তার নাম ছিল মিস্টার নেকচাঁদ। আর এই পার্কটার বেসিক্যালি ওয়াই পিপল কাম ওভার হেয়ার ইজ কি এই পার্কটা যে থিম হচ্ছে দ্যাট ইজ উইথ দ্য ওয়েস্ট ম্যাটেরিয়াল। তো আপনি যতটা এদিকে যা কিছু এদিকে করেছে, তো এভরিথিং ইজ বেসড অন দ্য ওয়েস্ট ম্যাটেরিয়াল পার্ট। কি যতটা আমরা যেখানে ফেলে দিই বা যেগুলো সেগুলোকে ইউজ করে এই পার্কটাকে তৈরি হয়েছে। সো দ্যাট ইজ দ্য বেসিক এসেন্স অফ দিস পার্ক। তাহলে তোমরা শুনেই নিলে শুভঙ্করের মুখ থেকে যে এই রক গার্ডেনের পেছনে আসল কাহিনী। আমি তো প্রথমবার দেখলাম আর গল্পটাও প্রথমবার শুনলাম। সত্যিই বলছি, অবশ্যই যেও, তোমাদের মন ভালো হয়ে যাবে। এরপরে তোমাদের জন্য কিছু ক্লিপস দিয়ে রাখলাম, তোমরা এনজয় করো। এই রক গার্ডেনের বাইরের দিকেই আছে হচ্ছে তোমাদের ম্যাজিক মিরর। ছোট থেকে কিন্তু এই ম্যাজিক মিররের সামনে দাঁড়ালে একটা আলাদাই অনুভূতি হয়, আবার সেই ছোটোবেলার দিনগুলো কিন্তু মনে পড়ে যায়। তাই শুভর সাথেও এরকম মজা করছিলাম। তো আমরা এদিকে এসে গেছি, অনেকটা আমরা হেঁটে, অনেকটা আমরা এক্সারসাইজ করে, ইন টার্মস অফ মেজ কমপ্লিট করে যেরকম রিক বলছে, আমরা এদিকে চলে এসেছি। আর এক্সাক্টে আমরা তো চণ্ডীগড়ে এইদিকে না কুলচা পাওয়া যায়। তো লাস্ট টাইম আমরা যখন রিক এসেছিলো এদিকে, সো উই ওয়েন্ট টু শিমলা জাফু টেম্পল। তো সেখানে খুব দারুণ কুলচা পেয়েছিলাম। তো ভাবলাম কি এইবারও এক্সপেক্ট করি কি ঠিক আছে খেয়ে দেখি। খিদে তো পেয়েছিল, বিকজ অ্যারাউন্ড 2.5 কিলোমিটার্স আমরা হেঁটে এসেছি। ঠিক আছে, ইট ওয়াজ গুড। বাড়ি এসে গেছি, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম। আজকে তো প্রচণ্ড টায়ার্ড, বিকজ অনেকটা হাঁটাহাঁটি হয়েছে। তারপরেও যা কেনাকাটি ছিল টুকটাক, যদিও আমার যেগুলো কেনার ছিল সেগুলো আমি আজকে কিছুই পেলাম না। তো বাদবাকি আর যা সব জিনিস কেনার ছিল সেসব কিনলাম। কিনে জাস্ট আমরা বাড়ি ঢুকলাম।
এবার রাতে কিছু খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো। তাই ভিডিওটাকে আর এক্সটেন্ড করছি না, ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।